মহাসড়কে সবজির হাট, তীব্র যানজটে নাকাল দূরপাল্লার যাত্রীরা। নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারের পাশ দিয়ে যাওয়া ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রায় কয়েক ঘন্টা ব্যাপী এই যানজট ছিল সড়কের উভয় পাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। কয় ঘন্টা? দেড় দুই ঘন্টা। এখানে কি প্রায় জ্যাম করে? কি হইলে ভালো হয়? কয়েক ঘণ্টাব্যাপী তীব্র এই যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে পূর্বাঞ্চলের দূরপাল্লার চালক এবং যাত্রীরা। একদিকে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকা যানজটের শিকার যাত্রী ও সাধারণ মানুষের অভিযোগ, মহাসড়কে সবজির বাজার বসার কারণেই এই যানজটের সৃষ্টি। রাস্তায় যানজট থাকে, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। গ্রাম বাজার কি করলে ভালো হয়? বাজার থেকে তো ধরে অন্য জায়গায় দিলে ভালো হয়। জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় পাইকারি সবজির হাট হিসেবে পরিচিত নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজার, মজ্জার বাজার, বেলাব উপজেলার বারিছা বাজার ও নারায়ণপুর বাজার, ঢাকা সিলেট মহাসড়ক গ্যাসে গড়ে ওঠা এসব বাজারে স্থান সংকুলন হয় মহাসড়কেই বসে নিয়মিতভাবে সবজি এবং লটকনের পাইকারি হাট, যার কারণে রিক্সা, ভ্যান, অটো সহ বিভিন্ন সবজি ও লটকনে ভরা যানের ভিড় থাকে মহাসড়কে। এছাড়া ক্রেতা বিক্রেতাদের ভিড় তো আছেই। এসব কারণে সপ্তাহের বেশিরভাগ সময়ই সৃষ্টি হয় মহাসড়কের ওইসব এলাকায় যানজটের। মহাসড়কে সবজির হাট এবং লটকনির হাট বসার কারণে যানজটের সৃষ্টি হয় এমন দাবি অনেকের থাকলেও কিছু কিছু মানুষ মনে করেন হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার কারণেও এই যানজটের সৃষ্টি হচ্ছে। এটা এই জায়গার পাশে গ্রামের কিছু হয়, হাট বাজার বসে, এরা আপনার শাকসবজি নিয়ে আসে পাশে বসে, কিন্তু এটা যখন যাতায়াত করে এরা, তখন এই জায়গায় কিছু জ্যাম লেগে যায়। আমরা সংবাদ পাওয়া আসে সাথে সাথে আসে আমরা জ্যাম ছাড়াইছি। আমি তো দেখলাম যে আমি ঘটনাস্থলে 2 ঘন্টা যাবত আছি আর কি। আমিও আসছি আড়াই ঘন্টার মতো হবে আর কি, আসছে আমরা এই জ্যাম ছাড়াইছি। আচ্ছা, এই যে জ্যাম, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা নিচ্ছি তো পদক্ষেপ নিচ্ছি, মামলা দিচ্ছি। যদি 3 হুইলার থাকে, ব্যাটারি চালিত 3 হুইলার থাকলে সেগুলোর আমরা ধরে ধরে মামলা দিচ্ছি। কিন্তু এইসব বাজার তো আর আমরা অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু এরা করতেছে না, কোনো গণ্যপাত করতেছে না। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে সামনে কি নেবেন পদক্ষেপ ওই যে যানজট নিরসন? সামনে আমরা রোডে যেগুলো 3 হুইলার জনিত যদি কোনো সমস্যা হয়, যদি জ্যাম হয়, এগুলোর ব্যবস্থা আমরা নিচ্ছি, সামনে নেব, ভবিষ্যতে নেব। ভুক্তভোগীদের দাবি, মহাসড়ক থেকে সবজি এবং লটকনের হাট সরালেই হয়তো কমতে পারে এই যানজটের।